আর টরন্টো ইউনিভার্সিটির ইংলিশের প্রফেসর, চিন্তা করো, ইংলিশের প্রফেসর হারবার্ট মার্শাল ম্যাকলুহান, উনি 1962 সালে তার একটি বই দ্য গিটেনবার্গ গ্যালাক্সি এবং 1964 সালে তার পরবর্তী বই আন্ডারস্ট্যান্ডিং মিডিয়াতে প্রথম গ্লোবাল ভিলেজ ওয়ার্ডটা উচ্চারণ করেন অথবা উল্লেখ করেন। এখন একটা চিন্তার বিষয় হচ্ছে, দেখো 1962 আর 64-তে তিনি এই ওয়ার্ডটা, গ্লোবাল ভিলেজ ওয়ার্ডটাকে ইন্ট্রোডিউস করে দেন। কিন্তু আমরা জানি ইন্টারনেটের জন্ম কত সালে? ইন্টারনেটের জন্ম তোমরা ইন্টারনেটেই সার্চ দিয়ে খেয়াল করো, জানুয়ারি 1, 1983 সালে আরপানেট রিসার্চ নেটওয়ার্কে অফিসিয়ালি এটা স্টার্ট হয়। এখন 1983 সালে যে জিনিসটা আরপানেট হিসেবে যাত্রা শুরু করলো, সেই জায়গায় 1962 আর 64-তে একজন মানুষ গ্লোবাল ভিলেজ এই ধরনের একটা আইডিয়া তার মাথায় চলে আসছে, এই ধরনের আইডিয়ার সাথে ইন্ট্রোডিউস করতে শুরু করে দিয়েছেন। এই জিনিসটা কিন্তু একটা অন্যরকম রিসার্চফুল চিন্তাভাবনা। এবং আমরা জানি WWW এই জিনিসটা টিম বার্নার লি যে আবিষ্কার করেছিলেন 1990 সালে। তার মানে দেখো 1983, 1990 এই দিকে যে জিনিস আবিষ্কার হচ্ছে, এবং এই কানেক্টিভিটিটাই হচ্ছে গ্লোবালাইজেশন বা গ্লোবাল ভিলেজের একদম মেরুদণ্ড ধরা যায়। আর সেই ঘটনাটা অলরেডি 1962 আর 64 সালে মার্শাল ম্যাকলুহান তার 2টা বইয়ে উল্লেখ করে ফেলেছেন। সেই কারণে কিন্তু মার্শাল ম্যাকলুহানকে গ্লোবালাইজেশনের জনক বলা হয়।